84 লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। কিন্তু জানেন কি, আমরা এই 84 লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি? নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব আত্মা কিভাবে 84 লক্ষ যোনি ভ্রমণ করে, কোন কোন জন্মের পর মানুষ মানব জন্ম পেয়ে থাকেন। অর্থাৎ এই 84 লক্ষ জন্মের বৃত্তান্ত সম্পর্কে জানব আজকের এই ভিডিও থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। পৌরাণিক শাস্ত্রে যাহা আছে বর্ণন, শোনো সে 84 লক্ষ যোনি বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে 2 শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে। আমাদের চারপাশের গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভাধান করে থাকি। কিন্তু এভাবে কতকাল? রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষজন্ম। কিন্তু অবশেষে 20 লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষ রূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্রই যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। তাই কবির ভাষায় 20 লক্ষ বার বৃক্ষ জনিতে জনম, তাতে যত কষ্ট হয় অশেষ কারণ। 20 লক্ষ বার বৃক্ষ জনিতে ভ্রমিতে, কত যুগ যুগান্তর যাবে ভ্রমেতে। বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসেবে। এই পর্বে আমরা কখনো মৎস্য, কখনো কুম্ভ ইত্যাদি রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল? অবশেষে আসে মুক্তির সময়। 9 লক্ষ বার জলজ প্রাণী হিসাবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে। আর যেদিন সেই জলশঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে, সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। মৎস্য কুম্ভে 9 লক্ষ বার জন্ম হয়, ভ্রমিতে পারিতে জীব কত কষ্ট পায়। 9 লক্ষ বার জন্ম হয় ধীরে ধীরে, ঘর ভারী ঠিক নাই যথা তথা ফিরে। জলজ প্রাণী থেকে তো মুক্তি পাওয়া গেল, তবে কি এবার মিলবে মানব জন্ম? না, এবারও আমাদের জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো মশা, শুঁয়োপোকা, কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর মৃত্যু হয়। আর এভাবেই কেটে যায় আরও 11 লক্ষ জন্ম। কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে। এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধু একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেদিনই আমাদের মুক্তি মেলে কীট যোনি থেকে। তাই কবির ভাষায় কৃমি জন্ম 11 লক্ষ ভ্রমিয়া বিশেষে, 10 লক্ষ বার পক্ষী যোনি শেষে। কীট বা কৃমি জন্মের পর আমাদের জন্ম হয় পক্ষীকুলে। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে।
তবে এ জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধার খাদ্যভাব, কখনো ঝড় জলে নীর ছিঁড়ে পড়া ইত্যাদি রকমের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলির মতো এ জন্মেরও শেষ আছে। 10 লক্ষবার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায়, সেদিনই আমরা মুক্তি লাভ করে থাকি পক্ষী জন্ম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই স্বাদের মানব জন্ম? না, এবারও নয়। এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ, ছাগ ইত্যাদি রূপে। আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আমাদের জন্ম নিতে হয় 30 লক্ষবার। এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে, এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয়, তখনই আমাদের মুক্তি মেলে পশুজনি থেকে। 30 লক্ষবার জন্ম পশুজনিতে, নানা রূপে কত কষ্ট পায় অবনীতে। অবশেষে গোজনিতে জন্ম যে লয়, এর চেয়ে উত্তম জন্ম পশিকুলে নাই। গো জন্মের পর আরো 4 লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি দুর্লভ মানব জন্ম। তবে এখানে 2টি মত প্রচলিত আছে। একটি মত হলো এই 4 লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসাবে জন্ম নিয়ে থাকি। কবির ভাষায় গৌজনির শেষে পশুজনি নাই, মনুষ্য জনিতে এবার জন্ম তার হয়। মানব কুলেতে জন্ম 4 লক্ষবার, অপরূপ সে 12টা কহি সবিস্তার। গোজন্মের পর 4 লক্ষবার মানব জন্মে জন্মাতে হয় আমাদের, এবং এভাবে 84 লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে। তবে মানব কুলে জন্মলাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকে আবারও এই 84 লক্ষ রূপ পরিগ্রহ করতে হয়। জন্মিয়া মানব কুলে আত্মা না উদ্ধারে, পুনঃ সে 84 লক্ষ যোনি পথে ঘোরে। বারবার জন্মলাভে কত কষ্ট পায়, শ্রীচরণ দাসে বলে নাইকো উপায়। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই। এবং সবশেষে আরও একটি বিষয় না বললেই নয়, আপনি নিরন্তর ভগবান শ্রী রাধা মাধবের জপ করতে থাকেন, তাহলে আপনাকে আর কখনোই এই 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে না। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।